নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি রান্না করব পালং শীষের চচ্চড়ি। তার জন্য এখানে কেটে নিয়েছি পালং শীষ, নিয়ে নিয়েছি আলু, বেগুন, সিম, আর নিয়ে নিয়েছি বড়ি, একটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, সর্ষের তেল, লবণ, হলুদ। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। ফার্স্টে আমি বড়িটা ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি দিয়ে দেব বড়িটা ভেজে নেব। পালং শীষের চচ্চড়ি অনেকে অনেকভাবে রান্না করে থাকেন, তো আমি এইভাবে রান্না করছি। স্কিপ না করে পুরো রান্নার ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। বড়িটা ভাজা হয়ে গেছে, বড়িটা তুলে নেব। এরপর ওর তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু নেড়ে নেব। এরপর আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা শিম, বেগুন আর আলু দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব কেটে ধুয়ে রাখা পালং শীষটা। তো এরপর নাড়াচাড়া করে নেব। এই পালং শীষ কে কে খেতে পছন্দ করো আর কে কে খেতে পছন্দ করো না, অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের বাড়িতে আমার আর মায়ের প্রচণ্ড পছন্দের এই পালং শীষের চচ্চড়ি। তো দিয়ে দিলাম লবণ আর হলুদ পরিমাণ মতো। এরপর আবারও নাড়াচাড়া করে নেব। নিরামিষের দিনে এইভাবে পালং শীষের চচ্চড়ি বানালে প্রচণ্ড ভালো লাগে। নিরামিষের দিনে বিশেষ করে খুব ভালো হয় খেতে। তো এদিকে দিয়ে দিলাম একটু ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রেখে আবারও ঢাকনাটা খুলে নিলাম। এরপরে দেখো অনেকটাই কমে গেছে সবজিটা। তো এরপরে আবারও নাড়াচাড়া করে নেব। জলটা শুকিয়ে গেছে, ভালোভাবে নাড়াচাড়া করা হয়েছে। তো জলটাও শুকিয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে সামান্য গরম জল অ্যাড করব। খুব সামান্য দেব, বেশি দেব না, খুব সামান্য পরিমাণে দিয়ে দেব গরম জল। যেহেতু ডাঁটা আছে এখানে, তো ডাঁটাগুলো একটু সেদ্ধ হবে, তার জন্য এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এরপর ফুটতে দেওয়ার জন্য আমি একটু ওয়েট করব। তো এখানে ফুটে গেছে ভালো মতো। তো এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। ভেজে রাখা বড়িগুলো দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেব। এরপর আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে রেখে দেব। তো হয়ে গেছে আমার বেশ কিছুক্ষণ। তো এবার আমি ঢাকনাটা তুলে দেখব। তো জল শুকিয়ে গেছে, সমস্ত ডাঁটা, আলু, বেগুন, বড়ি সমস্ত সেদ্ধ হয়ে গেছে। এরপরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো এদিকে জলও শুকিয়ে গেছে আর ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। এরপর আমি সবশেষে দিয়ে দেব মিষ্টি, চিনি। তো চিনিটা আমি একটু বেশি দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি হবে, বেশ ভালো হয় খেতে, মিষ্টি মিষ্টি। তো এরপরে আবারও নাড়াচাড়া করে নেব। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এদিকে হয়ে গেছে, আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল। আর বানিয়ে ফেলুন নিরামিষ এইভাবে পালং শীষের চচ্চড়ি।